আমার মনে হয় ও হয়তো কোনো কারণে দুঃখ পেয়েছে, সেই জন্যই তো ও এত রেগে আছে। কিন্তু ও আমাদের দিকে এইভাবে কেন দেখছে? জানি না। আরে না! বাঁচাও! কেউ বাঁচাও! কেউ বাঁচাও আমাদের! ঠাম্মা, ঠাম্মা, কাল্লু পাগল হয়ে গেছে। না, কি? এই জাদু কি করে হলো? ঠাম্মা, এটা তুমি কি করে করলে? ও আমার কাল্লু, আমার কথা তুই শুনবেই না। ওর রাগের কারণ হলো ওর পায়ের ব্যথা। এই দেখো, এই পেরেকটা ওর পায়ে ঢুকে গিয়েছিল আর ওটা বেরোচ্ছিলই না। আর ব্যথার চোটে ওর খুব রাগ হচ্ছিল। ঠাম্মা, ভাগ্যিস তুমি আজ আমাদের বাঁচালে, নয়তো কাল্লু আজকে আমাদের মেরেই ফেলতো। কিন্তু এই কাল্লু এত তাড়াতাড়ি শান্ত কিভাবে হলো? কাল্লু শান্ত হলো কারণ আমি শান্ত দাঁড়িয়েছিলাম। মানে? চলো তোমাদের দুজনকে বুঝিয়ে বলছি। এই গল্পটা হলো ৫ম শতাব্দীর সবচেয়ে মহান ব্যক্তি গৌতম বুদ্ধের। আরে বাহ, আরো একটা গৌতম বুদ্ধের গল্প। হ্যাঁ, এইটা তখনকার কথা যখন গৌতম বুদ্ধ মগধের জঙ্গল দিয়ে যাত্রা করছিলেন। গৌতম বুদ্ধের সাথে ওনার দুজন শিষ্যও ছিল। সন্ধ্যের সময় গৌতম বুদ্ধ একটা গ্রামে পৌঁছলেন। উনি এদিক ওদিক দেখলেন সবাই নিজেদের ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। খুব অদ্ভুত একটা গ্রাম তো। এখানকার লোকেরা কি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে? গৌতম বুদ্ধকে ওখানে দেখে একজন গ্রামবাসী নিজের দরজা খুলল আর ওনার চরণে লুটিয়ে পড়ল। আমার জীবন ধন্য হয়ে গেল, আজকে আপনার দর্শন পেয়েছি মহারাজ। ওঠো, এই গ্রামের কি সমস্যা আছে যে সবাই এত তাড়াতাড়ি নিজেদের বাড়ি ফিরে গেল? অঙ্গুলিমাল, ও কোনো মানুষ নয়, ও একটা রাক্ষস। ওই জঙ্গলের মধ্যেই একটা গুহাতে থাকে। ও প্রত্যেক দিন সন্ধেবেলা শিকার করতে বেরোয়, আর যাকেই ও দেখতে পায় তার সবকিছু কেড়ে নিয়ে ও মেরে ফেলে, আর তাদের একটা আঙুল কেটে নিজের গলার মালাতে সেটাকে জুড়ে দেয়। অঙ্গুলিমাল কাউকে ভয় পায় না। মানুষকে মেরে ফেলা ওর কাছে একটা খেলা। পরের দিন গৌতম বুদ্ধ একাই ওই জঙ্গলে গেলেন। উনি অঙ্গুলিমালের গুহার কাছে গেলেন। গৌতম বুদ্ধকে দেখে অঙ্গুলিমাল রাগে ফেটে পড়ল। এর এত বড় সাহস কি করে হলো যে আমার বাড়িতে চলে এলো? আমি ওকে ছাড়বো না। অঙ্গুলিমাল রাগের চোটে গৌতম বুদ্ধের দিকে ছুটে আসতে লাগলো। আজ তুমি আমার হাত থেকে বাঁচবে না। ও ছুটতে শুরু করলো আর ছুটতেই থাকলো। গৌতম বুদ্ধ স্থির দাঁড়িয়েছিলেন, কিন্তু অঙ্গুলিমাল ধরতেই পারছিল না। এটা কেমন মায়া তোমার? একটা জায়গায় দাঁড়িয়ে থাকো। আমি তো দাঁড়িয়েই আছি, কিন্তু তুমি তো দৌড়েই যাচ্ছ। কি বলতে চাইছো তুমি? তোমার কি আমায় দেখে ভয় লাগছে না? আমি এই মগরের সব থেকে শক্তিশালী মানুষ। যদি শক্তিশালী হয়ে থাকো তাহলে প্রমাণ দাও। আমায় তাহলে কি করতে হবে? যাও, গিয়ে ওই বৃক্ষর 10টা পাতা তুলে নিয়ে এসো। ব্যাস, এটুকুই? আমি তো পুরো গাছটাকেই তুলে আনতে পারি।
এই নাও তোমার 10টা পাতা। যাও গিয়ে এগুলোকে আগের মতন করে দাও। কি? একবার এই ছিঁড়ে আনা পাতা আবারও জোড়া লাগে নাকি? হ্যাঁ, যখন তুমি কোনো জিনিস জোড়া লাগাতে পারবে না তখন তোমার সেগুলোকে ছেঁড়ারও অধিকার নেই। যখন তুমি কাউকে জীবন দান করতেই পারবে না তখন তোমার তাকে মারার অধিকারও নেই। গৌতম বুদ্ধের কথা ওই রাক্ষসটাকে আকৃষ্ট করছিল। ও নিজের গলার আঙুলের মালাটা খুলে ফেলল আর ও গৌতম বুদ্ধের দেখানো পথেই চলতে শুরু করলো। তো এইভাবেই গৌতম বুদ্ধ একজন রাক্ষসকে মানুষ করে দিল। ঠাম্মা, গৌতম বুদ্ধ তো সত্যিই মহান। আর উনি আমাদের এটা শেখালেন যে রাগ করা খুবই ক্ষতিকারক। আর আসল শক্তি শান্ত আর স্থির থাকাতেই আছে। খুব ভালো সোনারা।